আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে ভিডিও দিতে পারি নাই, সবাই জানেন। কালকে সময় ছিল না। কালকে কুষ্টাতে একটু কাজ ছিল, শেষ করতে করতে সময় চলে গেছে। কোনো রান্না বাড়া কোনো কাজই দেখাতে পারি নাই, ভিডিও ছাড়তে পারি নাই। এই যে কুষ্টার থেকে আবার গ্রামে চলে আসছি। এসে যে চটপটি ছিল ফ্রিজে সেদ্ধ করা, আজকে চটপটি রান্না, কিছু হালকা পাতলা রান্না বাড়া। মানে যে সবাই মিলে কাঁঠাল খাওয়া, বৃষ্টির মধ্যে আর কি করে, সবাই মিলে মেয়ে মানুষ যা করে ঘরের মধ্যে। এসে দেখি কাঁঠাল পেকে গেছে, মামিদেরকে বললাম আপনারা সবাই কাঁঠাল ভেঙে মুড়ি দিয়ে খান। সবাই খাচ্ছে। এদিকে শাপলা চুলা ধরাই দিচ্ছে, চটপটি মাখায় চুলায় দিয়ে দিচ্ছে। চটপটিটা সিদ্ধ করাই ছিল, ও আবার একটু জাল দিয়ে নিচ্ছে। বললাম রান্না করে ফেলো, সবাই বাচ্চারা বিকেলে সন্ধ্যায় খেয়ে ফেলবে। এই যে প্রস্তুতি নিচ্ছে, সব কিছু গোছ গাছ করে চুলায় দিয়ে দিল। এর মধ্যে এই যে আবার আমার মেয়ে বলল সয়াবিন রান্না করে দাও, খাবো। আমার সয়াবিন রান্না করছে। আজকে মাছ মাংস রান্না বাড়া কিছুই না, জাস্ট এতটুকু ভিডিও। এই চটপটি বানানো, সয়াবিন রান্না, এই গাছের পেয়ারা পাড়া, এই কাঁঠাল খাওয়া, এতটুকু ভিডিও। আজকে তেমন কিছু না, কারণ বৃষ্টি তো, বৃষ্টির মধ্যে আসছি। কালকে সন্ধ্যায় এসে কোনো কিছু গোছগাছ নাই, এলোমেলো অবস্থায়। আজকে এতটুকুই ভিডিও ছাড়ছি, বেশি কিছু করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে আবার রান্না বাড়ার ভিডিও দিতে পারবো। কতটুকু দিতে পারবো জানি না, কারণ হচ্ছে ওয়েদার ভালো না, একদমই ভালো লাগছে না গ্রামে এসে। কি আর করার, সব কিছু আল্লাহর ইচ্ছা। বৃষ্টি রোদ সবই তো আল্লাহর ইচ্ছা। এই যে দেখছি আমার কমলাগুলো কে যেন ছিঁড়ে ফেলেছে, 2 ভাগ করে ফেলেছে। আবার একটা পেয়ারা খাচ্ছি, দেখাচ্ছে আপনাদের, লাল পেয়ারা। আমাদের এই গাছ 2টাকে লাল পেয়ারা হয়, দুইটা গাছে লাল পেয়ারা হয়। পেয়ারাগুলো খুব একটা বড় বড় হয় না, ছোট ছোট পেয়ারা, কিন্তু লাল। কিন্তু মামি পেয়ারা পারছে, আমি 2-1টা করতেছি, গোছাচ্ছি, রাখছি। সবাইকে পেয়ারা দিলাম হাতে হাতে সবাইকে। মামি বললাম পেয়ারা পারেন, পেকে গেছে পেয়ারা। এই যে বৃষ্টি, কাদা, বাগানের মধ্যে পানি হয়ে গেছে, সব কিছু মিলে কি আর করবো। যে মামি পেয়ারা পারছে, ঘর বাড়ি পরিষ্কার করলো, বললাম একটু মুছে টুছে পরিষ্কার করে ফেলেন, কাদা মাটি হয়ে গেছে ঘর বাড়ি। ও এই তো আবার এমদাদ পেঁয়াজ নিয়ে আসলো, পেঁয়াজগুলো ঢাললাম। ময়নাকে বললাম পেঁয়াজ ঢেলে দাও, আম কাটো, কাঁচা আম। আজকে ডাল ভেঙে পড়েছে আমাদের কাছে এখনও আম আছে, ওই যে কি বলে আশ্বিনা আম। ময়নাকে বললাম একটু কাটো, এত আম কি করব, প্রায় একটা ডালে প্রায় 40 কেজি মতো আম। তো ময়নাকে বললাম যে আম কাটো, কয়টা হচ্ছে আচার করে ফেলি। তো এই তো ময়না আম কেটে নিচ্ছে, সব রেডি করে ফেলেছে। এই যে মামির জন্য পেয়ারা রাখছে, আবার ওইদিকে আচার, বললাম আচারটা চুলায় দিয়ে দাও। প্রথমে যে আচারের যে মশলা ছিল, মশলাগুলো ভেজে নিল, ভেজে নিয়ে একটু সরিষার তেল, বললাম তেলের উপরে গুড়টা দিবা, আর কিছু দিব না, সব কিছু ভেজে গরম করে দিব, গুঁড়া করে দিব আর কি। এই যে তেলের উপরে দিয়ে দিবে, সব কিছু গুড় টুড় দিয়ে দিবে।
আজকে রান্না বাড়া দেখাই নাই, শুধু আজকে এইগুলাই দেখাচ্ছি। এই তো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, একটু লবণ হালকা করে। একদম নাড়াচাড়া করছে। এই যে আপনাদের সবার প্রিয় ময়না পাখি, সবসময় হাসি খুশি, সবসময় দুষ্টামি করে আর হাসে, ওই জন্য আপনাদেরকে একটু দেখানো হয় ময়না পাখি। কখনো ময়না পাখি বলি, কখনো ময়না সুন্দরী বলি, যা বলি তাই খুশি। খুব ভালো, মন ভালো আছে ওর, হাসি খুশি খুব। আবার কাজেরও আছে, ছটফট করে কাজ করতে পারে। পেঁয়াজু বানানো সব থেকে খুব ভালো একটা ওর কাজ, খুব ভালো পারে পেঁয়াজু বানাতে। আজকেও আপনারা দেখবেন পেঁয়াজু বানাচ্ছে, খাওয়াচ্ছে আমাদেরকে। এই যে বৃষ্টি, সারা দিনের মতো বৃষ্টি, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি। এই তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কোচিং থেকে চলে আসছে। এরপরে আমরা এই যে চটপটি খাওয়ার আয়োজন করছি, পেঁয়াজু খাওয়ার আয়োজন করছি। এই যে ময়না পাখি বানাচ্ছে পেঁয়াজু। ও বানাচ্ছে আর আমরা টুকটুক করে খাচ্ছি সবাই মিলে। বৃষ্টির মধ্যে এটাই মজা, পেঁয়াজু খাওয়া, সিঙ্গারা খাওয়া, চপ খাওয়া। ক্যামেরার মধ্যে তো সবাইকে দেখাতে পারি না, অনেক মানুষ আমাদের বাড়িতে, মেয়েরা আছে, ময়নার মেয়ে আছে, 2টা ছেলে আছে, আরও বাড়িতে অনেক লোকজন আছে। সবাই মিলে প্রতিদিন সন্ধ্যার সময় কিছু না কিছু বানাই, কিছু না কিছু খাওয়াই, ওরাও খুব মজা পায়। এই তো বানানো শেষ, এখন খাওয়া দাওয়া চলছে টেবিলে। প্রথমে খাইছে, চটপটি খাইছে, তারপরে পেঁয়াজু খাচ্ছি সবাই মিলে।